বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ প্রবেশ করেছে ইতিহাসের নতুন এক পাতায়। তারই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা দেখতে পাচ্ছি এবারের বইমেলায় এক অনন্য স্টল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি স্টলের আয়োজন করা হয়েছে। দর্শক, চলুন আমরা কথা বলে আসি স্টলের ভাইয়ের সাথে। ভাইয়া, আসসালামু আলাইকুম। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ এক নতুন ইতিহাস গড়েছে এবং ইতিহাসের এক নতুন সোনালী পাতায় পা রেখেছে। তো এবারের বইমেলার ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে প্রথমবার কোনো স্টল এসেছে। তো আপনাদের স্টল নিয়ে কিছু বলুন আপনি। আচ্ছা, আমরা হচ্ছে বিগত কয়েক মাস আগে একটি মানে মহা অভ্যুত্থান দিয়ে পার হয়ে আসছি। তো এটা আসলে আমরা সকলেই আমরা এখানে আন্দোলনে সক্রিয় ছিলাম আর কি। তো সেই মেমোরিগুলোকে আবার লিখিত আকারে অনেকে প্রকাশ করেছেন, অনেকে বই লিখেছেন। তো আমরা সে সকল বই আহ্বান করেছেন সবাই বই লিখে। তো সকলেই বই লিখেছেন, স্বনামধন্য লেখক বা হচ্ছে নতুন লেখক বই লিখেছেন। তো আমরা এখানে সকলেই বই, আমরা প্রায় 60+ বই আমরা এখানে কালেক্ট করে রেখেছি। আমরা কোনো প্রকাশনী নেই, আমরা হচ্ছে সংগ্রহ করে বই সংগ্রহ করে সেল করছি আর কি। তো আমরা আচ্ছা, তো মূলত এখানে হচ্ছে সংগ্রহকারকদের বইগুলো কি জাস্ট আপনারা প্রেজেন্ট করছেন? এবং সেল করছি। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, এখানে সকল লেখকই আমরা মূল্যায়ন করছি, যেহেতু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টল। তো পাশাপাশি কিছু স্টল বই আছে, যেমন হচ্ছে ঘুমের জননী এক বই আছে একটা, এটা হচ্ছে আমাদের সম্পাদক, পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার, উনি লিখেছেন বইটা। অনেক কনফিডেন্সিয়াল তথ্য আছে বইটার ভিতরে। তো এবার ভালো সেল হচ্ছে আমাদের ওভারঅল। তার পাশাপাশি বলতে পারেন যে এই একটা বই আছে রেড জুলাই নামে, একজন ছাত্র করেছেন, ঢাকা ভার্সিটির ছাত্র করেছেন। উনি হচ্ছে নিজে সক্রিয় আন্দোলনে ছিলেন। তো এখানে হচ্ছে সকল কিছু লেখা আছে, ডে বাই ডে দেওয়া আছে, যে কোন দিন কি হয়েছে না হয়েছে, ছবি আঁকে দেওয়া আছে। তো বলতে সামারি বলতে পারেন, যে আন্দোলনের সামারি বলতে পারেন এটা। যে আন্দোলনটা হয়েছে তার একটা সারসংক্ষেপ হচ্ছে এই দ্য রেড জুলাই, অর্থাৎ জুলাই 36 নামের বইটি। এবং আরেকটি বই আছে রক্তাক্ত জুলাই, এটা লিখেছে তো এখানে হচ্ছে যে লিখেছেন তিনি হচ্ছে সকল সকল প্রায় 260 জন শহীদের নাম লিখেছেন, যারা কোথায় কিভাবে তাদের বাসা কোথায়, তারপর হচ্ছে কিভাবে মারা গিয়েছেন এগুলো লিখেছে। তো মোটামুটি সকল বই ভালো। আর আসলে কিছু বই আবার আছে, একটা বই আছে ট্রেন টু ঢাকা। তো যেদিন লং মার্চ ঢাকা, অনেকে যারা ঢাকায় ট্রেনে যারা আসছিল ওদেরকে লেখা বইটা, যে তারা কিভাবে আসছিল, তারা কিরকম সমস্যা ফেস করেছেন, সেগুলো তুলে ধরেছেন একটি। তো মোটামুটি সকল বই ভালো। আসলে আমরা হচ্ছে রেকমেন্ড করছি সবাই আসুক, দেখুক এবং নিচ্ছে, এবং আসলে আমরা ভালো সারা পাচ্ছি বইগুলো আসলে, যে আসলে। জি ভাইয়া, আপনাদের স্টলের জন্য শুভকামনা আর ধন্যবাদ এতক্ষণ আপনাকে সাথে থাকার জন্য। জি ধন্যবাদ। তো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ ইতিহাসে নতুন এক সোনালী পাতায় পা রেখেছে। তারই আঙ্গিকে এবারের বইমেলায় অনন্য এক স্টল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখানে আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে এবং জুলাইয়ের 36 দিন, অর্থাৎ আগস্টের 5 তারিখ পর্যন্ত যা ঘটেছে তা নিয়ে সম্পূর্ণ ঘটনাগুলো নিয়ে এখানে সংগ্রহকারকদের থেকে বই এখানে সেল করা হচ্ছে। তো দর্শক, আপনারা এখানে আসবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে আসবেন, আপনারা দেখবেন ইতিহাস, জুলাইয়ের ইতিহাসকে আপনারা ধারণ করবেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা নির্ভীকভাবে এগিয়ে যাব।